হরিদ্বার যাচ্ছেন, তাহলে হরিদ্বারে কি কি খাবেন, কোথায় ঘুরবেন তার একটা বিস্তারিত জেনে নিন। সকালে অবশ্যই হর কি পৌরি ঘাটে স্নান করবেন। এরপর চলে যান পণ্ডিতি পুরিওয়ালাতে। সেখানে আপনি এই দোকানের পুরি সবজি খাবেন। আর তার সাথে যেটা খাবেন সেটা হচ্ছে লস্যি। আর এই যে মিষ্টিটা, এই মিষ্টিটা খাবেন, সত্যি এটা দারুণ। এরপর মনসা দেবী দর্শনের জন্য রোপওয়ের টিকিট কাউন্টারে চলে যান। সেখানে আপনি জনপ্রতি 200 টাকা দিয়ে রোপওয়ে করে মনসা দেবীর দর্শন করতে পারবেন। এতে আপনার 1 থেকে 2 ঘন্টা প্রায় সময় লেগে যাবে। এরপর প্রকাশলোকের বিখ্যাত লস্যি অবশ্যই খাবেন, অসাধারণ। এরপর হোটেলে একটু বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় চলে যান জৈন চাট ভাণ্ডারে, যেখানে এদের পাত্তা চাটটা অবশ্যই ট্রাই করবেন, যেটা আমার খুবই পছন্দের। এরপর একটু এগিয়ে দেখবেন এখানকার বিখ্যাত এবং সবচেয়ে বড় পাঞ্জাবি সমোসা অবশ্যই খেয়ে দেখবেন, যা আপনার পছন্দ হবেই। আর তারপর হর কি পৌরিতে পৌঁছে যাবেন। যত তাড়াতাড়ি পৌঁছবেন আপনি তত ভালোভাবে সন্ধ্যারতি দর্শন করতে পারবেন। গঙ্গারতি উপভোগ করার পর আপনি চলে যান মোহনজি পুরিওয়ালার দোকানে। এখানে আপনি পুরি সবজি অবশ্যই খেয়ে দেখবেন। তারপর আপনি মথুরাজির কাছে গিয়ে একবার লস্যি খেয়ে দেখবেন। এনাদের লস্যি খুবই জনপ্রিয়। এরপর চলতে চলতে আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন, তাহলে আমি বলবো বনসাল সুইটের প্রতিটি মিষ্টি ভালো লাগবেই। এরপর আপনি এই মিষ্টি ঘরে নিয়ে যেতে পারেন। এত কিছু খাওয়ার পর রাত্রের খাবার যদি খেতে চান, তাহলে আমি বলবো চন্দ্রমোহন ভোজনালয়ে খান। হরিদ্বারে এটি একটি খুব ভালো হোটেল। আমি বলবো এখানে খাওয়ার পর আপনি গঙ্গার তীরে বসে এক অপরূপ শান্তি অনুভব করবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন। আরও তথ্য জানার জন্য আমার এই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দিন।